আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান। আমি আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে সিঁড়ি কিভাবে করে, সিঁড়ির ধাপগুলো, সিঁড়ির যে ওয়েট স্ল্যাব আছে সেই ওয়েট স্ল্যাবটি কিভাবে করতে হয়, কোথায়, কোথায় খেয়াল রাখতে হয় যে অনেকে মিস্ত্রিরা বা অনেকে এটা করতে পারে না, অনেকে ভুল করে ফেলে। দেখুন এখানে যে সিঁড়ির ওয়েট স্ল্যাবের জন্য ১ম যে কাঠটি লাগানো হয়, সেই কাঠটি দেখুন কিভাবে করতে হয়। এখানে দেখুন যে সিঁড়ির রডগুলো ছাড়া আছে। এই যে স্ল্যাবটুকু আমি দেখাচ্ছি, এই স্ল্যাব থেকে একদম এই পর্যন্ত এটা আমার ৬ ইঞ্চি আছে। হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে ৬ ইঞ্চি। অনেকে এই জায়গাটা ৫ ইঞ্চি করে ফেলে। এটাকে এই স্ল্যাব থেকে আ এই স্ল্যাব থেকে প্রায় ১.৫ থেকে ২ ইঞ্চি দূরে যেখানে ৬ ইঞ্চি মিলবে ওয়েস্ট স্ল্যাবটা, এই ওয়েস্ট স্ল্যাবটা ৬ ইঞ্চি মিলবে। আপনাদের অনেকে এটাকে ৫ ইঞ্চি করে ফেলে। এই যে জায়গাটা ঠিক মতন মিলাতে পারে না, যার কারণে ৫ ইঞ্চি হয়ে যায়। আপনার এই যে তলার কাঠটা এটাকে মূল এই স্ল্যাব থেকে দূরে একটু প্রায় ১.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি দূরে বসাতে হবে। এটা নির্ভর করবে। এরপর আপনার টপ থেকে একটা সুতো উপরে নিবেন। তখন দেখবেন যে এটা ৬ ইঞ্চি হচ্ছে কিনা। না হলে কাঠটাকে আরো পিছনে সরাতে হবে। আমার দেখা মতে অনেক মিস্ত্রি ভাইরা এই ওয়েস্ট স্ল্যাব তৈরি করতে ভুল করে ফেলে। সিঁড়ির যে নিচের যে স্ল্যাব অর্থাৎ সিঁড়িতে তো একটা ট্রেড, একটা রাইজার, একটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, হ্যাঁ? এই ওয়েস্ট স্ল্যাবটা অনেকে থিকনেসে এখানে শাটারিং করতে ভুল করে ফেলে। অর্থাৎ সিঁড়ির যে রাইজার থেকে তারা মাপ নেয়, এই মাপটা থেকে তারা টোটালি একদম ওয়েস্ট স্ল্যাব পর্যন্ত মাপ নেয়। যার কারণে এটা ভুল করে ফেলে। এটা আমি অনেক জায়গাতে এই ভুলগুলো পেয়েছি আরকি, হ্যাঁ? তো সেক্ষেত্রে এই ভিডিওটা করেছি যাতে আপনারা এই জিনিসটা নজরদারি করতে পারেন। সঠিক নিয়মে এবং বিভিন্ন বিষয়ের দিক আপনারা নজরদারি করে সিঁড়ি ঢালাই করুন এবং সিঁড়ির শাটারিং করুন, রড বাইন্ডিং করুন। এখানে রডগুলো ঠিক মতন প্লেস করা হচ্ছে কিনা ড্রয়িং অনুযায়ী সেটা চেক করে নিন। কোনো কিছু থাকলে আমাকে কোনো কিছু জানার যদি থাকে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। এখানে আমি ওয়াটার লেভেল করে নিচ্ছি। সিঁড়ির যে ল্যান্ডিং স্ল্যাব অর্থাৎ অনেকে এটাকে আ সিঁড়ির চৌকি বলে। আমাদের এখানে আমরা ল্যান্ডিং স্ল্যাব বলে থাকি। তো ল্যান্ডিং স্ল্যাবের যে লেভেল ঠিক আছে কিনা সেই লেভেলটা আমি ওয়াটার লেভেল করে নিয়েছি। আর ধাপগুলো প্রত্যেকটা ধাপ আমার এখানে ড্রয়িং অনুযায়ী ১০ ইঞ্চি থাকার কথা। ১০ ইঞ্চি আছে কিনা সেটা দেখে নেবেন। আমার রাইজার আছে, অর্থাৎ রাইজারের যে হাইট সেটা থাকবে ৬ ইঞ্চি। এগুলো আছে কিনা চেক করে নিবেন। এই সিঁড়ির পাশে কিন্তু এই জায়গাটা অনেকে খুব ভুল করে, সেটা হচ্ছে সিঁড়ির পাশে ২ টা কলাম থাকে। এই ২ টা কলামে অনেক সময় স্টিরাপ অথবা রিং থাকে। এখানে অনেকে এটা দেয় না। এখানে কিন্তু কলাম কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কিন্তু রিং থাকবে। অবশ্যই রিং বা আমাদের ইঞ্জিনিয়ার ভাষায় আমরা স্টিরাপ বলে থাকি। তো সেটা থাকতে হবে। সেই জিনিসটা আছে কিনা, দিয়েছে কিনা এটা দেখতে হবে। এটা খেয়াল রাখবেন আপনারা। তো এখানে আমি এখন যেটা দেখাচ্ছি আমি ওয়াটার লেভেল করে এই লেভেলগুলো চেক করে নিচ্ছি। রাইজারে এখানে একটা আ লেভেল ধরেছি আর ওই পাশেও লেভেল ধরেছি। সেটা আমি চেক করে নিচ্ছি আমার লেভেল ঠিক আছে কিনা। এটা অবশ্যই আপনারা করে নিবেন। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। এতে কংক্রিট ভালো ঢালাই পাওয়া যায়। সিঁড়ির রড বাইন্ডিং এর আগে আপনারা এই যে স্ল্যাবের যে মুখটা দেখা যাচ্ছে, এই স্ল্যাবের মুখ অর্থাৎ লবির যে মুখটা, এই মুখটা ১ম এ আপনারা ভেঙে মানে মুখটা ভেঙে নিবেন বা চিপিং করে নিবেন, পরিষ্কার করে নিবেন। না হলে এখানে ভালো যে জয়েন্ট অর্থাৎ এই জয়েন্টটা ভালো আসবে না। প্লেন সারফেসের ভিতরে জয়েন্ট আসবে না। এখানে আপনারা চিপিং এর মতো বাসুদা দিয়ে এটা পরিষ্কার করে নিবেন। তাহলে ভালো মানের একটা চিপিং পাওয়া যাবে এবং এই জয়েন্টটা ভালো হবে। যেটা আমরা করে থাকি আপনারা ইনশাআল্লাহ এটা করবেন। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।